করতে হবে। সারা 7 পুরুষ ধরে এখানে বাস করছি, আপনার কাছে কিসের পারমিশন নেব? আপনি চলে যান, নাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এই! রক্ত দেখার অভ্যেস শুধু তোদের নেই, আমারও আছে। সেরা 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 ছিল এই ডায়লগটা। আরে এই না হলে আমাদের মিঠুন দা। দেখ 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 ফটকে, এইরকম কিছু গুণ আমার মধ্যেও দেখা যায়। হ্যাঁ কি বললি, আরেকবার বল দেখি। কেন মারা, কানে কি তুলো গুজে বসে আছিস নাকি? একবার বললে কথা কানে যায় না নাকি? কথাটা ঠিকঠাক কি কানে এসছে, কিন্তু কথাটা কার নিয়ে কে বলছে সেটাই আমার কানে ঠিকঠাক ভাবে এলো না আর কি। মানে তুই কি বলতে চাইছিস, আমার মধ্যে মিঠুন চক্রবর্তীর গুণ নেই? কি জানি মারা, থাকতেও পারে, আমি তো কোনোদিন দেখিনি। ঠিক আছে ঠিক আছে, সময় আসুক তোকে আমার গুণাগুণ সব দেখিয়ে দেবো। যেদিন তোকে শালা ওই হরিপদার মতো কেলিয়ে কুত্তা বাড়িয়ে রাস্তায় ঘুরাবো, সেদিন শালা বুঝতে পারবি আমার নামের দমটা কত। ফুটো 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 আমার নাম। দম না বাল, ওই নামও ফুটো আর কাজেও ফুটো। কিরে সকাল সকাল সবাই মালের বোতল নিয়ে বসে পড়েছিস, ওদিকে ডিজে বক্সের কানেকশন গুলো যে করতে হবে সেগুলো কি তোদের মাথায় নেই নাকি? ওদিকে দক্ষিণ পাড়া কিন্তু সবকিছু রেডি করে ফেলেছে প্রায়। চল 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 সবাই চল, কানেকশনটা করে নিতে হবে ট্রান্সফরমার থেকে। আরে বল্টুদা, তখন থেকে কি দেখছো বলো তো উপর দিয়ে ওরকম ভাবে? পাশের বাড়ির বৌদি ব্যালকনিতে এসছে নাকি উকি মারছো? আরে বোকাচোদা, ট্রান্সফরমারের দিকে দেখছি কানেকশনটা কিভাবে করব। তোর ভাবনা চিন্তাগুলো এবার একটু চেঞ্জ কর না, আস্তে আস্তে বড় হচ্ছিস তো নাকি? আরে না গো বল্টুদা, ও আস্তে আস্তে বড় হচ্ছে না, ও আস্তে আস্তে একটা পাক্কা শুয়োরের বাচ্চা তৈরি হচ্ছে। কি বললি ফটকের বাচ্চা, আরেকবার উচ্চারণ কর মুখ দিয়ে। কেলিয়ে যদি দাঁতগুলো না ভেঙে দিয়েছি তো আমার নাম শালা ফুটো নয়। ও তোরা আবার শুরু করলি, থামবি? আগে যেই কাজে এসছিস সেই কাজটা কমপ্লিট করতো, তারপরে ঝগড়া মারপিট করবি। এখন বল ট্রান্সফরমারের উপরে উঠে কে কানেকশন করবি? আরে এতে বলা বলির কি আছে, আমি এখনই কানেকশন করে দিচ্ছি, এটা আমার বাঁ হাত কা খেল আছে। তোমরা সব বালপাকা মিলছে হয়ে গেছো, তোমরা কেউ এসব করতে চাইছো না। আচ্ছা যা ওঠ, তোর গাড়ি কত দম সেটা আজকে দেখবো। হ্যাঁ দেখাচ্ছি। বলছি বল্টুদা, তুমি ফুটোকে না খুঁটিতে তুললেই পারতে। কেন রে এই সময় এরকম অলক্ষণে কুলক্ষণে কথা বলছিস কেন? মালটা তো এমনিতেই সুবিধার নয়, তারপরে যদি খুঁটিতে উঠে শক লাগে ওর ঘরের লোক আমাদেরকে এসে কেলাবে। বলছি এই ফুটো ফুটো, তুই পারবি তো কানেকশনটা করতে? আরে এসব আমার বাঁ হাত কা খেল আছে, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি টক করে কেমন কানেকশনটা করে দিই। হ্যাঁ ঠিক আছে, তুই একটু সাবধানে কর। আর হ্যাঁ, প্লাস নিয়ে উঠেছিস তো, তারগুলো কিন্তু একটু ভালোভাবে মুড়ে দিবি, না হলে কিন্তু কানেকশনটা একটু লুজ কানেকশন ফল্ট করবে। আরে প্লাস আবার কি জিনিস, আমি তো সব কোনোদিন ইউজই করিনি। তুমি শুধু দেখতে থাকো, আমি হাতে করে এই ট্রান্সফরমারের তারগুলো মুড়ে দেবো। এসব কি বলছিস? হাতে হাত লাগাতে যাস না ফুটো। তোকে কানেকশন করতে হবে না, তুই খুঁটি থেকে নেমে আয় বাবা। আরে ধর মারা, থামো তো, কানেকশনটা করতে দাও একটু মন দিয়ে। এই তো এইটুক করে কানেকশন করে দিয়ে আর তারটা মুড়ে দেবো। ফুটো তোর কি হলো রে? এই ফুটো, তোমাকে বল্টুদা আগেই বলেছিলাম ফুটোকে খুঁটিতে উঠতে দিও না, নামিয়ে নাও। বল্টুদা আমাকে বলে কারেন্টে শর্ট লেগে গেছে। এপটকে এই মালটাকে তুলে নিয়ে গিয়ে গরম দুধ খাও রে, এখানে কানেকশনটা আমি দেখে নিচ্ছি। কিরে মালটাকে যে গরম দুধ খাওয়াতে বললাম খাইয়েছিস না এমনি বস করিয়ে রেখেছিস? আর বলো না বল্টুদা, ওকে এখানে বস করিয়ে রেখে গরম দুধ আনতে গেছিলাম, এসে দেখি ঢকঢক করে বাংলা মালটা মেরে দিয়েছে। সে কি বলছিস রে? এই অবস্থায় বাংলা মাল খেয়েছে? মালটা কেটে ফেটে যাবে না তো? কি জানি মারা, কেটে গেলে যাবে, যাবে তোর বাপের, আমাদের কি। বল্টুদা এসব ছাড়ো, চলো কম্পিটিশন শুরু করি। কানেকশনটা করে দিয়ে এসছো তো? হ্যাঁ সে কানেকশন তো করেছি, কিন্তু এর কি হবে সেটা আগে বল। আরে ওর কথা ছাড়ো তো, ওর শালা কিছুই হয়নি। নেশা কেটে গেলে দেখবে বক্সের সামনে গিয়ে ডান্স করছে। হ্যাঁ তাই যেন হয়, বক্সের সামনে শালাকে ডান্স করতে দেখলে তবে আমার হার্টবিট কাঁপাটা থামবে। চল যে বক্সটা স্টার্ট করি, যদি এখান থেকে উঠে বক্সের কাছে যে ডান্স করে তবেই ভালো হবে। হ্যাঁ চলো চলো বল্টুদা চলো। বলি এই যে ঝন্টু কাকা, ওদিকে কানেকশন করে দিয়ে এসছি, তুমি এবার মেশিনটা চালাও তো।
আর হ্যাঁ, সুন্দর দেখে একটা নাচার গান বাজাও, যাতে ফুটো তাড়াতাড়ি বক্সের সামনে চলে আসে। এই কি বলছো কি তোমরা? ফুটো বক্সের সামনে চলে আসে মানে কি বলতে চাইছো? আরে ফুটো বক্সের সামনে চলে আসে মানে ফুটো আমাদের বন্ধু, তার কথাই বলছি। তুমি আবার যেন উল্টো পাল্টা সব ভেবে বসো না। ও আচ্ছা, তাই বলো। আমি তো কি না কি ভেবে বসলাম। ঠিক আছে, তোমরা বক্সের সামনে যাও, আমি গান বাজাচ্ছি, নাচের গানই বাজিয়ে দিচ্ছি। চল রে ফটকে, বক্সের সামনে চল। বক্সটা কেমন বাজছে সেটাও তো চেক করে দেখে নিতে হবে নাকি? এত টাকা দিয়ে এত সেট আপ করেছি, ভালো না বাজলে পয়সা উসুল করে ছাড়বো সালা। আরে কখন থেকে এসে বক্সের সামনে দাঁড়িয়ে আছে, এখনো কি বক্সটা বাজাবে না নাকি? সেটাই তো ভাবছি আমি। যাবো একবার অপারেটরের কাছে, একটু ঠুসে দিয়ে আসবো। আরে এই তো শুরু করছে মনে হচ্ছে, শুরু করছে। ফটকে তুই ডান্স করতে থাক, তুই কিন্তু থামবি না। ঠিক আছে বল্টুদা, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি ডান্স করে পুরো ফাটিয়ে দেবো। আরে কি হলো তোমাদের? হায়ে যে মাছি ঢুকে যাবে এরকম হা করে আছো কেন? আরে ফটকে সামনে দেখ। আরে 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 আমাকে দেখে ডান্স করে থামিয়ে দিলি কেন? নাচ নাচ নাচ, আমার সাথে সাথে নাচ। এই রে লাউড়া, এই মালটা ওইখানে ছেদের নিয়ে পড়েছিল না, এ কোথা থেকে উঠে এলো? ওই দেখ ফটকে, কিছু শুনতে পাচ্ছিস? আমাদের প্রতিপক্ষ টিম বক্স কম্পিটিশন শুরু করার জন্য টেস্টিং করছে। আরে সে যতই টেস্টিং করুক, আমাদের সেটআপের সাথে ওরা পারবে না। মাঠে আসুক একবার, তারপরে দেখবো শালা কার সেটআপে কত দম। কিরে, এইভাবে সেট আপ বাজলে কেউ আমাদের হারাতে পারবে? এই বছর দেখে নেবো সালা ওদের সেট আপের কত দম। আগের বছর আমাদেরকে নাকানি চমানি খাইয়েছিল। বলছি গুরু, এই বছর কিন্তু ওদের সেটআপকে আমরা বেস মেরে পেছন দিয়ে উল্টে ফেলে দেবো। আরে ওইভাবে না বলে সোজা কথায় বল, যে পোঙা মেরে দেবো। কি দিলে গুরু, কি দিলে? বলছি গুরু, আমাদের সেটআপ তো টেস্টিং কমপ্লিট, চলো না নিয়ে এবার কম্পিটিশন ফিল্ডে যাই, ওদেরকে একটু বুঝিয়ে দিই সালা বাপেরও বাপ থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। কম্পিটিশন করবো বলেই তো এত বড় সেট আপ নিয়ে এসছি, সালা ওদেরকে আজকে দেখিয়ে দেবো বাপেরও বাপ থাকে। আর হ্যাঁ গুরু, একটা গান কিন্তু বাজাতেই হবে কম্পিটিশনের সময়। হ্যাঁ বল বল বল, কি গান বল দেখি। আরে ওই যে ওই গানটা, ওই যে বাপ তো বাপ রহেগা, বাপ তো বাপ রহেগা। আরে এই গানটা না বাজালে কম্পিটিশন হয় নাকি? এই গানটা কিন্তু আমরা জিতে যাওয়ার পরেই ঠিক বাজাবো। আরে না গুরু, জিতে যাওয়ার পরে নয়, আমরা শুরুতে এই গানটা বাজাবো, কারণ বাপ তো আমরাই থাকবো। হ্যাঁ এটা অবশ্য মন্দ বলিসনি। চল চল চল, কম্পিটিশন ফিল্ডে চল। কিরে, এইভাবে দাঁড়িয়ে কি দেখছিস? কম্পিটিশন করবি কিনা সেটা ভাবছিস নাকি? আমি লেওড়া ভাবছি তোমরা কি কোম্পানির গাঁজা খেয়ে সেখানে বক্তৃতাটা আরম্ভ করেছো। দেখ, বক্স শুরু করার আগে একবার কিন্তু তোরা ভেবে নে কম্পিটিশনটা করবি কি করবি না। কি বলিস সোনাপোকা, ওদেরকে কম্পিটিশনের সুযোগ দেওয়া উচিত? বলছি ফুটো, আমরা তো ফুক দিলে ওদের সেটআপ উড়ে যাবে। ওরা আবার বলে কি না বেজ মেরে আমাদের সেটআপকে পেছন দিয়ে উল্টাবে। আরে ফটকে আরো অনেক কিছু বলেছে, শোন না শোন, বলছে নাকি পোঙা মেরে দেবে আমাদের সেটআপে। হ্যাঁ, সে ওদের ওরকম ডায়লগ অনেক শুনেছি, শেষে দেখবি আমাদের পোঙা মারার থেকে নিজেরাই নিজেদের পোঙা মেরে দিয়েছে। যা বলেছিস ফটকে। হ্যাঁ হ্যাঁ, শুরু করবো তো, তোদেরটা আগে শুরু কর, তারপরে আমার জ্বালাবা দেখাচ্ছি আমরা। তবে রে, এত বড় কথা। এই অপারেটরকে বলতো আমাদের সেই স্পেশাল গানটা চালাতে, তারপর দেখছি সালা ওদের সেট আপের কত দম। আজকে যদি না পেছন দিয়ে উল্টে পোঙা মেরে দিয়েছি, তো আমার নামও পুষ্পা নয়, পুষ্পা পুষ্পা ঝুঁকে গানে সালা। এই অপারেটর, আমার সেই স্পেশাল গানটা দাও।